শেখ, আরেকটা জিনিস, আমরা ঈদের জামাত অনেকেই পড়ি, আচ্ছা শুধু আপনাদের ফলো করি, আপনারা এখানে আপনারা বলেন নিয়ম করে উপস্থিত সময়ে, কিন্তু ঈদের জামাত নিয়ম কি কিভাবে পড়তে হয় দয়া করে আপনি একটু বলবেন, অনেকেই জানেন না আসলে। আমরা প্লিজ ঈদের জামাত কিভাবে পড়তে হয়, নিয়ম কানুনগুলা কি কি? জি, ঈদের জামাতের জন্য 2 রাকাত নামাজ পড়া লাগে, এই সোজা কথা। এই 2 রাকাত নামাজ ঈদের মাঠে আসলে তার আগে কোনো সুন্নত পড়বে না, বসে থাকবে। শুধু মসজিদে আসলে মসজিদে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে হয়। তা না হলে যদি কেউ মাঠে ময়দানে পড়েন তাহলে কোনো সুন্নত নাই, এসে বসে থাকবে। তারপরে যখন 2 রাকাত নামাজ হবে, কোনো ইমামরা বলেছেন সুন্নাহ মুআক্কাদা, অনেক ইমামরা বলেছেন এটা ওয়াজিব, 2 রাকাত নামাজ পড়বে, ইমামের আনুগত্য করবে। তো এখানে শুধু একটু পার্থক্য আছে অন্য নামাজের সাথে, যে অতিরিক্ত কয়েকটি তাকবীর আছে। তো 2 রকম রেওয়ায়েত হাদিসে এসেছে। কোনো সাহাবীরা বলেছেন 3 তাকবীর এক্সট্রা, আর কোনো সাহাবীরা বলেছেন যে না, এখানে 7 তাকবীর আর 5 তাকবীর এক্সট্রা, এভাবে করে এসেছে। তো আমরা যেটা হানাফি মাযহাবের অনুযায়ী আমাদের দেশের অঞ্চলের লোকেরা বেশি করে তারা এটাকে ফলো করে, সেটা হচ্ছে যে প্রথমে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পড়ে হাত বাঁধলেন, এরপরে সুবহানাকা পড়বেন, যে সানান বিভিন্ন নামাজে পড়ি সেটাই পড়বেন। এরপরে ইমাম সাহেব 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আবার হাত ছেড়ে দিবেন। তখন একটু জিকির আজকার সময় পাইলে পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ফাইন। তারপরে নেক্সট তাকবীর দিলে আবার হাত তুলে ছেড়ে দেওয়া, আবার তারপরে তাকবীর দিলে হাত তুলে ছেড়ে দেওয়া। ফাইনাল তাকবীর দেওয়ার পরে, অতিরিক্ত 3 নম্বর তাকবীর দেওয়ার পরে হাত আবার বাঁধবেন। ইমাম সাহেব তখন সূরা কেরাত পড়বেন এবং রুকু সেজদা অ্যাজ ইউজুয়াল করে এসে আবার দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। এখানে হানাফি মাযহাবের সঙ্গে অন্য মাযহাবের একটু পার্থক্য আছে। হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়ে শেষ করে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলেন। তারপরে 4 নম্বর তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এভাবে গিয়ে বাকি নামাজটা শেষ হয়ে যাবে। তারপরে খুতবা, জুমার সময় খুতবা আগে হয়, কিন্তু ঈদের সময় খুতবা পরে হয়। খুতবার মধ্যে দোয়া থাকে। অনেকেই খুতবাকে মানে তেমন গুরুত্বপূর্ণ মনে করেন না, নামাজ শেষ হলেই চলে যান। একান্ত ইমার্জেন্সি কিছু না থাকলে খুতবা শোনা উচিত। এখানে দোয়া হবে, এখানে নসিহত আছে, এগুলো শোনা উচিত। এই হলো মোটামুটি ঈদের নামাজের পদ্ধতি বা তরিকা। আর অন্য যে সমস্ত মসজিদে আরবরা বা অন্য মাযহাবের লোকেরা ইমামতি করেন, তারা প্রথম যখন আমরা 3টা দিয়েছিলাম, ওখানে ওনারা 7টা তাকবীর দিবেন। দ্বিতীয় রাকাতে আমরা রুকুতে যাওয়ার আগে হানাফি মাযহাবের তরিকায় দেওয়া হয়, কিন্তু তারা দিবেন দ্বিতীয় রাকাতে শুরুতে 5টা এক্সট্রা তাকবীর দিবেন, দিয়ে কেরাত পড়ে তারপরে রুকুতে চলে যাবেন। এটা যদি কেউ অন্য কোনো মসজিদে নামাজ পড়েন, আরব, সোমালিয়ান, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের অনুসারীদের ওখানে, তাহলে দেখবেন যে সেখানে তাকবীরটা অতিরিক্ত দেওয়া হচ্ছে। দুইটাই ঠিক আছে, হাদিসের দিক থেকে কোনো অসুবিধা নাই। বারাকাল্লাহু ফিকুম। জুম্মার খুতবা তো ওয়াজিব, ঈদের খুতবা শোনা কি ওয়াজিব? ঈদের খুতবাটা এটার ব্যাপারে আসলে ওয়াজিব আর সুন্নত এগুলো ক্রাইটেরিয়া খুব শক্ত করে হাদিসে আসে নাই, কিন্তু খুব গুরুত্ব সহকারে আসছে। জুমার যে স্পিরিট, ঈদের স্পিরিটও তাই। এটাকে হালকা করার কোনো সুযোগ নাই, কারণ নসিহা এবং দোয়া দুইটাই আমাদের দরকার।